আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির অডিও ভিডিও রেকর্ডটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তার জন্ম থেকে নিয়া কাফন দাফন পর্যন্ত তার যে 70 বছর হায়াতের জিন্দেগির অডিও ভিডিও রেকর্ডটা আছে তার সামনেই এখন পেশ করে দাও। এরে মিয়া, যখন আমার আপনার দরবার যখন বসে, সালিশে যখন বসে, তখন একজন জায়গায় কিরে তুই চুরি করছত নি? বলে না, আমি চুরি করি নাই আল্লাহ। এরকম ভাবে সে বলবে আমি আল্লাহর কসম চুরি করি নাই। যখন শিকার আসবে না তখনই বলবে, সিসি ক্যামেরার রেকর্ডটা যখন তার সামনে পেশ করবে তখন আর এরকম অস্বীকার করার সুযোগ আসেনি। আরো জোরে কোন আসেনি? দুনিয়ার প্রতিটা মানুষ যখন সব কিছু অস্বীকার করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে 60 বছর 70 বছরের অডিও ভিডিও রেকর্ড তার সামনে তুলে ধরা হবে। এর মুমিন তখন আল্লাহ জিজ্ঞাসা করব, কিরে সবির আলী, ও দবির আলী, ওই যে গুনার কাজ করতেছে, ওই যে গাঞ্জা গাইতেছে, ওই যে জিনাবে বিচার করতেছি, ওই যে মসজিদের মিনারায় আজান হচ্ছে আর মসজিদের সামনে দিয়ে হাইটা যায় লোকটাকে তুই নি? সেদিন আর কইতার বলি আল্লাহ আমি না, আর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য যুবক ভাইরে, ওগো আমার পর্দানিশীল মা, এরে যুবক, 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি আমার আপনার দুনিয়ার জমিনে 60 বছর হায়াত থেকেই অনেকের 30 বছরের হায়াত চলে গেছি, অনেকের 40 বছরের হায়াত দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে, অনেকের 50 বছর বয়স হয়ে গেছে, মৃত্যুর ধান প্রান্তে চলে আসি। এখনো সময় আছে, গুনার কাজ ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, আমানতের খেয়ানত ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো। ও যুবক, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া ছাড়ো, জিনা ব্যভিচার ছাড়ো। জীবনে যা কিছু করেছো সব কিন্তু লিপিবদ্ধ করা আছে। মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার আগে আল্লাহর কাছে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছ থেকে আমার আপনার জীবনের গুনাহগুলি যদি মাফ করে না নিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। এর মুমিন, আজ যদি হায়াতের জীবদ্দশায় আজকে থেকে ওয়াদা করো, প্রভু গো আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ হলেন দয়ার সাগর, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ না করে পারে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যখন দেখি রে তুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্দোস, আর ডেকে ডেকে বলো, প্রভু আল্লাহর জীবনে গুনাহ করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ নফসের প্রবঞ্চনায়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, এখন বুঝতে পেরেছি আল্লাহ জীবনে যা করলাম সব অন্যায়। আল্লাহ ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন আমরা গুনাহ করব না। এমন ভাবে আল্লাহর কাছে কোনো যুবক যদি কান্দে, আল্লাহর কাছে কোনো যুবতী যদি কান্দে, কোনো জিনাখোর যদি কান্দে, কোনো গাঞ্জাখোর ইয়াবাখোর যদি কান্দে, কোনো চোর বদমাশ যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলে, বান্দা চোখের পানির বদলা আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই অপেক্ষিত যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান কখন আসবে। খুবই কাছাকাছি চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হয়ে যাবে। হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে মোজাকারা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে আছেন তো? নাকি মনোযোগ খালি বয়ে থাকবেন সিদ্দিকী সাহেব কখন আসবে? উনি আসার আগ পর্যন্ত সময়টা নষ্ট না করে আমরা একটু কোরআন হাদিসের কথা মোজাকারা করি, কি বলেন? হুজুরের চেহারার দিকে তাকাই থাকবে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামের দিকে চেহারার দিকে তাকাই থাকেন। যদি বক্তা পছন্দ না হয় হুজুরের দিকে চাই থাকে, তবু এদিক সেদিক চাইন না। আল্লাহ যেন আমাদের সকলকে যেই কথাগুলি বলবো এই কথাগুলি আমলের নিয়তে ইখলাসের সাথে বলবার, শুনবার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।
মুহতারাম মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অযথা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন একমাত্র মহান রবের গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক নেই? কার গোলামি? আরে ভাই সবাই বলেন না, কার গোলামি করব আমরা? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে এই আল্লাহ পাকের এই কথার দ্বারা বোঝা যায় মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। উপাসনা, ইবাদত, বন্দেগী, পূজা হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা জোরে কোন? গায়রুল্লাহর পূজা নয়, মাজারের পূজা নয়, দরগার পূজা নয়, দুর্গার পূজা নয়, পীরের পূজা নয়, একমাত্র পূজা হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ তার কালামে আরেক জায়গায় বলেন, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। রবকে? এই জোরে বলেন রবকে? যিনি সব কিছুর ব্যবস্থাপনা করেন ইনি হলেন আমাদের। আরো জোরে কোন? ইনি আমাদের। প্রশংসা তার জন্যই হবে যিনি গোটা কায়নাতের রব্বুল আলামিন, গোটা কায়নাতের পালনেওয়ালা। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে ইবাদত, উপাসনা একমাত্র আল্লাহর হবে। যাই হোক মুহতারাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে আমার মন চাই, মন যেটা মন চায়, যেই দিকে যাইতে মন চায়, যেটা করতে মন চায়, যেটা খাইতে মন চায়, এটা করার জন্য, এইভাবে চলবার জন্য আল্লাহ আমাকে বানায় নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামিটা কিভাবে করব এটাও আল্লাহ তার কালামে হাকিমে বলে দিয়েছেন। তোমরা আমি আল্লাহর গোলামি করবা, তোমার মন গড়া নয়, যেভাবে মন চাই এভাবে নয়। তোমার ইবাদত হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতিতে। ঠিক কিনা কোন? তাহলে নামাজ পড়বো, আমি নামাজ শুধু আমার মন গড়া নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়তে হবে যেইভাবে নামাজ আমার রাসূল শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা কোন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রোজা রাখো সেইভাবে যেভাবে আমাকে রোজা রাখতে দেখেছো। যাকাত প্রদান করো সেইভাবে যেভাবে আমি রাসূল যাকাত দিয়েছি। হজ করো সেইভাবে যেভাবে আমি রাসূল হজ করেছি। তাহলে রাসূলের পদ্ধতিতে আমার সমস্ত ইবাদত যখন হবে, এটা হবে ইবাদত, এটা হবে বন্দেগী। আর যখন রাসূলের পদ্ধতিতে হবে না, এটা ইবাদতে গণ্য হবে না। যেই ইবাদত রাসূলের পদ্ধতি হবে, এই ইবাদতে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা সিল মোহর থাকবে, আর সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। যে ইবাদত সুন্নতের পদ্ধতিতে হবে না, এই ইবাদতের মধ্যে রাসূলের সুন্নতের সিল মোহর থাকবে না। যে ইবাদতে রাসূলের সিল মোহর থাকবে না, সেই ইবাদত আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না। আরো জোরে কোন? গণ্য। আমাদের দেশে 1000 টাকার নোট থেকে দইরা 1 টাকার নোট পর্যন্ত, 5 টাকার নোট পর্যন্ত আছে না নাই? আরো জোরে কোন? আছে না নাই? কিছু আসলও আছে, কিছু নকলও। ওমা জোরে বলেন, কিছু আসলও আছে, নকলও। জাল টাকার নোট আমরা দেশে আছে না নাই? কোনটা জাল? যেই টাকাতে গভর্নরের সিল মোহর নাই, বাংলাদেশ প্রধানমন্ত্রীর এরকম ভাবে সিল মোহর থাকে না, বিভিন্ন রকমের চিনার মাধ্যম আছে, এইগুলি যখন থাকে না তখন এই টাকাটা হইল জাল। যেরকম ঠিক নেই?
তাহলে আমাদের যেই আমলের ভিতরে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে হবে না, সুন্নতের শিল মোহর থাকবে না, এই ইবাদত হবে জাল ইবাদত, এই নামাজ জাল, এই রোজা জাল, এই ইবাদত বندگی দান সদকা সব হবে জাল, একটাও আল্লাহর কাছে কবুল হবে না। যদি কবুল হতে হয় রাসূলুল্লাহর পদ্ধতিতেই হতে হবে, আর যেই ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হবে সেই ইবাদতের দ্বারা সেই ইবাদতটাই আল্লাহ আমার কাছে চেয়েছেন, আর এই ইবাদত বندگی করবার জন্যই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা জোরে করে আসুন। এজন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, মালিকের গোলামি। আর মালিকের গোলামি যে করব, আমার মালিকের গোলামি দুনিয়ার জমিনে আল্লাহ সীমিত একটা হায়াত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। লম্বা হায়াত সার্ভিস আল্লাহ উম্মতি মুহাম্মদীকে দেন নাই, উম্মতি মুহাম্মদীকে হায়াত দিয়েছেন সীমিত। হায়াত কি খুবই লম্বা? আরে ভাই জোরে বলেন, খুবই লম্বা না সীমিত? এই উম্মতের গড় হায়াত হইল 60 থেকে 70। কত? সবাই মনে কথা জানে না, সবাই কথা বললে অসুবিধা আছে। 60 থেকে 70 বছরের হায়াত। আর এই 60 থেকে 70 বছরের হায়াত দিয়ে আল্লাহ উম্মতি মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। আর এই উম্মতি মুহাম্মদীর সামনে এই কথাও আল্লাহ বলে দিয়েছেন, তোমার সামনে 60 বছর 70 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের সময়টা আমি আল্লাহর হুকুমটা আমার নবীর তরিকা অনুযায়ী তুমি করতে হবে। আর এই 60 বছর 70 বছর হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছরের হিসাব আমি আল্লাহ তোমার কাছে পাই টু পাই নেব। ঠিক নেই? আল্লাহর কাছে 60-70 বছরের হায়াতের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? 60-70 বছরের ভিতরে মাফ কোনটা হিসাব হইতো না। নাবালেগ হালতে আমরা যেগুলি করছি এইগুলির হিসাব ছাড়া বালেগ হওয়ার ভরে যত দিন, যত মিনিট, যত ঘন্টা, যত মাস, যত বছর গেছে, যত যুগ গেছে, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। জোরে কোন ঠিক নেই? এবার সে ছোট লোক হোক আর বড় লোক হোক, ছোট হোক আর বড় হোক, ধনী হোক, গরিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এবার সে দুনিয়ার পালোয়ান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, যাই হোক, আল্লাহর কাছে হিসাব না দিয়া কোনো পালোয়ান একটা কদম সামনে বাড়াবার ক্ষমতা, আরো জোরে কোন ক্ষমতা নাই। আল্লাহর কাছ থেকে হিসাব পাই টু পাই দিয়েই সামনে এগোতে হবে। আর আমার আপনার 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগির পেছনে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটা আল্লাহ যে বলে দিয়েছেন, আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবা, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহর গোলামি করো কি করো না, তোমার মন গড়া করো নাকি আমি আল্লাহর হুকুমটা নবীর পদ্ধতিতে করো, আমি আল্লাহর বিধান মানো না না মানো, নাকি বৃদ্ধাঙ্গুল দেখাও, নাকি মন গড়া চলো, আমি আল্লাহকে ডেম কেয়ার করো নাকি না করো, আমি আল্লাহ তোমার পেছনে একটা দুইটা না, প্রতিটা মানুষের পেছনে আমি আল্লাহ সিকিউরিটি সিআইডি লাগায় রাখছি। কয়টা? 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন, কয়টা সিকিউরিটি লাগাইছে আল্লাহ? 4টা। শুধু একটা সিকিউরিটি না, আমরা দেশে দোকানের মধ্যে সিকিউরিটি লাগায় কি সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা লাগায় রাখে আর লেখা রাখে এই দোকান সম্পূর্ণটাই সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এটার মানে কি? চোরা বেড়ায় চুরি করতে যেমন চিন্তা করে এই দোকানটা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, যদি এদিক সেদিক করি সব কিন্তু অডিও ভিডিও রেকর্ড। কতক্ষণ না অডিও ভিডিও রেকর্ড হইব। অনেক মসজিদ আছে, মসজিদের ভিতরে সিসি ক্যামেরা লাগাইছে করে অনেক মুসল্লি আসলে মুসল্লি না, জুতা চুরি করবার লাগি যায়। আরে জুতা চোর আসেনি আমরা দেশ তো মসজিদের মধ্যে সিসি ক্যামেরা কেন? মসজিদের ভিতরে অনেক দামি দামি জুতা আছে, কিছু লোক আছে নামাজ পড়তে যায়, আর কিছু লোক আছে ঈদের মধ্যে বহুত দামি দামি লোক আইব, দামি দামি জুতা লইব, জুতা চুরি করবো। কথা কন না ঠিক নেই? তো সিসি ক্যামেরা লাগাইছে চোরগুলি যেন ধরন যায়, চোরা বেড়া চুরি করিয়া এই বেড়া চুরির থেকে যেন বাঁচতে পারে। এই জন্য মসজিদের সামনে বরফ করে লিখে মসজিদ সম্পূর্ণটাই সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, যাতে কইরা জুতা চোররা সাবধান হয়। জুতা চুরি কইরা বেইজ্জতি হইয়া লাভ নাই, তখন জুতা চোররা সাবধান, এই মসজিদ আর চুরি করতে যায় না। জোরা কন্যা ঠিক নেই?
তো আল্লাহ দুনিয়ার প্রতিটা মানুষকে সতর্ক সাবধান করছে। আমি আল্লাহ শুধু সিসি ক্যামেরা তোমাদের পেছনে শুধু সিসি ক্যামেরা লাগাইছি না, একটা দুইটা না, 60টা সিকিউরিটি তোমাদের পেছনে আমি আল্লাহ লাগাই রাখছি। তোমরা দুনিয়ার জমিনে কখন কি করতেছো, কোথায় খাও, কোথায় ঘুমাও, কোথায় যাও, নামাজ আজান মসজিদে হচ্ছে, তুমি কি তোমার ঘরে যাও না আমি আল্লাহর ঘর মসজিদে যাও, সব কিন্তু অডিও ভিডিও রেকর্ড আমি আল্লাহ আসমান থেকে নিয়ন্ত্রিত করছি। জোরে কোন কথা ঠিক নেই? এরপরও আমরা ঘুমন্ত, আমাদের খবর নাই। দুনিয়ার রাজা বাদশাহ ধনী গরিব এমপি মন্ত্রী সকলকেই আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে গিয়ে আমার আপনার 60 বছর 70 বছরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? বলেন না ওজন আল্লাহর কাছে যাইতাম না, আছেন নি কেউ? বলে আল্লাহর কাছে যাইলে না হিসাব দিত, আল্লাহর কাছে ধরাও দিতাম না। আল্লাহর কাছে ধরা না দিয়া পারবো কেউ? আর ওজন এখন পারবো? দুনিয়ার সব হইল মরণশীল, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর মরণ নাই। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা আছে সবার মরণ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সব মরণশীল, শুধু আল্লাহ চিরস্থায়ী, আর দুনিয়ার সব হইল অস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা একমাত্র আল্লাহ হচ্ছে চিরস্থায়ী, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, আল্লাহ হচ্ছে চির অমর। আর আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব হলো অস্থায়ী, সব হলো মরণশীল। দুনিয়ার সকলকেই মরতে হবে, একমাত্র মরণ নাই, একমাত্র কার? আরো জোরে কোন কার? আল্লাহ আরেক আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব মরণশীল, সবাইকে একদিন মরতে হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি আল্লাহ বাকি থাকবো। আর পৃথিবীতে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সবাইকেই একদিন মরতে হবে। এমনকি মালাকুল মউত আজরাইল, যিনি সকলের জান কবজ করে, উনিও মরণ থেকে বাঁচার উপায়, আরো জোরে কোন বাঁচার উপায়, ওনাকেও মরতে হবে। তাহলে আমরা মরণের ভয়ে আমরা প্রথম নম্বর গাড়ির নাম হইল কবর। প্রথম নম্বর গাড়ির নাম কি? আরো জোরে কোন গাড়ির নাম? প্রথম মঞ্জিল হইল কবর, যেটা মরণের ভয়ে। আলহামদুলিল্লাহ আমাদের খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী 20 ঘর ইতিমধ্যে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ সহি সালামতে যেন আমাদের মাহফিলে পৌঁছায় দেয়, সকলে বলেন আমিন। মোহতারাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে এইরকম ভাবে বলতেছিলাম, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর আমাদের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। দুনিয়ার জমিনের পরে সর্বপ্রথম মঞ্জিলের নাম হলো কবর। দুনিয়ার সব মানুষ মরণের পরে যাইতে হবে কোথায়? আরো জোরে কোন যেতে হবে কোথায়? কবরে যেতে হবে। কবরে, কবরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত কিছু লইয়া যাওয়া যায়নি, আরো যেরকম লইয়া যাওয়া যায়নি, খালি হাতে যেতে হয়। তাহলে এই কবরে প্রথম মঞ্জিল, সেখানে আমাদেরকে থাকতে হবে কমপক্ষে কত কত? হ্যাঁ, কবর চিরস্থায়ী।
এ মিয়া কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, হাসরের ময়দানে 50,000 বছর, আর ফুলসেরাতের ব্রিজ পার হইতে লাগবে 30,000 বছর, আর আমার আপনার কবরে থাকতে হবে কমপক্ষে 40,000 বছর। 40,000 বছর অতিক্রম হওয়ার পরে দ্বিতীয় নম্বরের যে গাঠিটা, এই গাঠিটার নাম হইল কবরের ঘরে হাসর। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম হাসর। হাসরের ময়দানে আমাকে আপনাকে 50,000 বছর শুধু ওয়েটিং, বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে শুধু ওয়েটিং এ থাকতে হবে। কত? আরে ভাই কথা বলেন না, কয় হাজার? 50,000 বছর যে খারুই রইছে, যে হিসাব শুরু হইব, হিসাব শুরু হইব, 50,000 বছর ওয়েটিং এ দাঁড়াতে হবে, ওয়েটিং এ। এরপরে আমার আপনার হিসাবের কার্যক্রম শুরু হবে। হিসাবের কার্যক্রম 50,000 বছর পরে যখন শুরু হইব, আল্লাহ প্রতিটা বান্দাকে তখন জিজ্ঞাসা করবো, কিরে নামাজ পড়ছিলি নি? সর্বপ্রথম আল্লাহর নামাজের হিসাব লইব। যখন বান্দার কাছে সর্বপ্রথম হিসাব কি? আরে ভাই জোরে বলেন, হিসাব কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হইব। আল্লাহ হিসাব আমার কাছে হিসাবটা শুরু করব নামাজ দিয়া। তাহলে আল্লাহ তখন বান্দার কাছে যখন হিসাবের কার্যক্রমটা শুরু হবে, তখন বান্দারে আল্লাহ জিজ্ঞাসা, কিরে নামাজ পড়ছিলি নি? হ্যাঁ নামাজ পড়ছি। যারা জিন্দেগিতে নামাজ পড়বো দূরের কথা, জিন্দেগি আত্মাও দেয় নাই, এরাও বলবে হ্যাঁ নামাজ পড়ছি। দুনিয়াতে যেমন 6-9 দিয়া মানুষকে বুঝায় আর বোঝানোর চেষ্টা করে, আল্লাহর কাছেও মানুষ দজগজো কাঁচা মিশা কথা কইয়া বাঁচবার চেষ্টা করবো, কিন্তু বাঁচতে পারবো? এই যখন না বাঁচতে পারবো। মানুষ যেমন দুনিয়াতে ধোঁকা দিয়া বোকা বানায়, মনে করে আসলে মিশা কথা কইয়া কোন রকম যদি দেখায় দুঃখায় কোন রকম জান্নাতের গেটটা যাইতারি, ফেরেস্তার একটা দেখা দিয়া হুকুটা হামে যাবো, আর জান্নাতের ভিতরে ঢুকে গেলে আল্লাহ তো কইছে ওই জান্নাতে ঢুকলে আর বাইর করতো না। কত বড় টেপ না, চিন্তা করেন কেমন টেপ না। আল্লাহ তো কইছে কোন রকম যদি হিসাবটা দিয়া আলি দাঁড় যারার জানলে যাইতারি, ধাক্কা ধোক্কা দিয়া। অনেক মানুষ আছে না জোরের ঠেলা ঢুকে জায়গা, ও শরীরে শক্তি দর কর না, সাইড বেটা শক্তি লেগে বলি ধাক্কা দিয়া কোন রকম ধাক্কাটা দিয়া জান্নাত গিয়ে ঢুকে যাবো, আর ঢুকে গেলে তো আল্লাহ কইছে জান্নাত যে ঢুকবো আর বের করতে। কেমন টেপ না চিন্তা করেন। উনি যে অমন টেপ না, এটা আল্লাহ মনে জানে না কেমন টেপ না। তো আল্লাহ থেকে বললাম সত্যি হ, রোজা রাখছি রাখছি, হজ সত্যি করছি, দুনিয়ার যতটা জিগেব সবগুলি মিশা কথা কইয়া আল্লাহর কাছ থেকে বাঁচবার চেষ্টা করব। আল্লাহ জিগাইব তখন কথা কইব কই দিয়া, যখন না কথা কই দিকে কইব, মুখ দিয়া কথা কইব। আল্লাহ নামাজ পড়ছি না, রোজা রাখছিলাম, সব করছি। আল্লাহ কইছি নামাজ পড়ছি। তখনই আল্লাহ সিকিউরিটি, যে আল্লাহ কইছেন সিকিউরিটি কয়টা বললে গেছেন কেন, সিকিউরিটি কয়টা লাগাইছে আল্লাহ? 4টা। তখনই আল্লাহ সিকিউরিটি শুরু করে দিব। আমরা যখন সত্য কথা মানুষ না কয়, উভয় পক্ষে জিজ্ঞাসা করলে না আমরা এখন করছি না, তখনই সাক্ষীর প্রয়োজন হয়। সাক্ষী কখন আনে, সিকিউরিটি কখন আনে? যখন এই কথা দিয়া হইতেছে না, তখন ডকুমেন্ট বের করো। তখনই আল্লাহ ডকুমেন্ট বের করবো। তখন বলবো এই জবানটা কইব, এই জবান বন্ধ হয়ে যা। আল্লাহ সূরা ইয়াসিনে বলছে, نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তখন আল্লাহ জবানকে বলবে জবান বন্ধ হয়ে যা। এই জবান কার হুকুমে চলে? জোরে বলেন, কার হুকুমে চলে? দুনিয়াতে না আল্লাহ ক্ষমতা দিয়ে রাখছে। আমার মনটা যেমনি চাই এমনি কইতাছি, কাঁচা মিশা কথারে হেসা মিশা কথারে কাঁচা হেসামো কথা বানাই। এদিক তেদিক 6 কই 9 কই 6 দিয়া 9 দিয়া মানুষরে বুঝায়। যত মিশা কথা আছে গজ গজ মিশা কথা কইয়া মানুষের তো কত মানুষ বুঝাই লইতে আছে। জোরে কোন ঠিক নেই? একটা মিথ্যা কথা হারে তুই আরো 3টা কথা মিথ্যা কথা সাজায় এইটারে হেসা কথা বানায়। জোরে কোন না ঠিক নেই? কিন্তু ওই দিন আর মিশা কথা আল্লাহর কাছে কইব, কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন জবান বন্ধ। তখন আল্লাহ 1 নম্বরের সিকিউরিটি খাড়া করব। আল্লাহ কইব হাত পা এগুলি জিগাইব, কিরে এতে কইছে নামাজ পড়ছে, এতে বলছে জীবন রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, তুই ক। এখন হাত পারে জিজ্ঞাসা করলে হাত পা এখন পরিষ্কার ফটরফট সব কিছু আল্লাহর সামনে বলে দিব। আল্লাহ তোমার এই বান্দারা এই 2টা হাত দিয়া কত মানুষের গাছ হতে জানে আঙ্গুল চুরি করছে,
ডাব চুরি করছে, নারিকেল চুরি করছে, এই হাত দিয়া যে কত সুদের টাকা আর ঘুষের টাকা আদান প্রদান করছে। যেরকম ঠিক নেই আমরা এই দেশে মনে সুদ খাওয়াই না নাই, আরো যেরকম আছে না নাই, চেয়ারের নিচে দা ঘুষের টাকা খাওয়াই না আপনার এই মেরকোট এলাকাত নাই। এই টাকা দিয়া সুদের টাকা ঘুষের টাকা খায়, এই হাত দিয়া চুরি করছে, এই হাত দিয়া কত মহিলার হাতে খাই দিছে, এই হাত দিয়া কত গাঞ্জা খাইছে, কত মদ খাইছে, কত ইয়াবা খাইছে, কত নির্দোষ মানুষকে থাপ্পড় লাগাইছে, কত রিকশাওয়ালার গায়ের মধ্যে এই হাত দিয়া থাপ্পড় লাগাইছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুর্বল অসহায় মানুষের শরীরের মধ্যে একটু কথা কইলি কই এই হে যেমন আমার বুঝি কথা কয়, একটা কথা কয় সাপুর একটা মারছে কই পিছা পাইছা আমি আমার সল্লান শটকাটা দিলেন কেন, আরেকটা দিলেন, আবার যেমন কথা কয় কথা কইলে আরেকটা দিব, এমন দৌড় না আছেন আমরা দেশ, কথা কইলে আরেকটা দিব, একটা কথা কইছে করে আরেকটা মেরে দিছে, আবার কথা কইলে আরেকটা মারুন। বেটা দুর্বল মানুষ কোনো কথা কইতে পারে না, বেটা কইছে আল্লাহ আল্লাহ দেখছেন, আরো যখন আল্লাহ দেখছেন সিসি আল্লাহর সিসি ক্যামেরা রেকর্ড হয়েছেনি, যে হাতটা দিয়া চটকানা দিছে এই হাতটা আছেনি, তখন আল্লাহর কাছে এই হাতটা আল্লাহর কাছে বলবো আল্লাহ এই হাত দিয়া যে কত পাপ করছে ও আল্লাহ, এই হাত দিয়া সুদের টাকা ঘুষের টাকা আদান প্রদান হয়েছে, কত মানুষের গাছের ফল চুরি করছে, ঘুষের টাকা নিছে, এই হাত দিয়ে কত মানুষের উপরে চটকানা লাগাইছে। হাতগুলি জীবনে যা কিছু করছে সবগুলো হাত তার সামনে বলে দিবে। وتشهد أرجلهم بما كانوا يكسبون। এরপরে পা, এই পা দিয়া জীবনে যা কিছু করছে সবগুলো তার সামনে পা সবগুলি বলে দিব। এই হলো এক নম্বরের সিকিউরিটি। আল্লাহ তার সামনে পেশ করবে, কিরে তুই না বলে নামাজ পড়ছিলি, তুই না বলে রোজা রাখছিলি, জীবনে না বলে হাত দিয়ে কোনো বলে করছিলি না, তোর হাত কি এখন কইতাছে এটি কি হাসানা মিশা, এগুলি কি হাসানা মিশা? তখন কইব আল্লাহ এই হাতগুলি আমার পক্ষে কয় না, এই আমার বিরুদ্ধে লাগিয়ে এটা সত্য তো আমি কই না, আমার লোক এটা করছে। চিন্তা করে এই কথা আল্লাহর কইব আল্লাহ আমার হাত আমার পক্ষে কয় না, আমার বিরুদ্ধে সত্য তো আমি এটা করছি। এরপরে আল্লাহ দুই নম্বরের সিকিউরিটি তার সামনে হাজির করবে। আরো যেরকম আছে না নাই? ছোট বড় ধনী গরিব রাজা বাদশাহ এমপি মন্ত্রী এরকম সুদখোর ঘুষখোর গাঞ্জাখোর ইয়াবাখোর জিনাখোর যা আছে প্রত্যেকের কান্দই দুইজন ফেরেশতা আল্লাহ ফিট করে দিছে, কিরামান কাতিবিল ফেরেশতা। আছে না নাই? আল্লাহ তার কালামে বলেন কিরামান কাতিবিন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাঁধে প্রতিটা মানুষের আল্লাহ ফিট করে রাখছে। একজন ফেরেশতা লেখে নেকি আর একজন ফেরেশতা লেখে কি বদি। একজন ফেরেশতা জীবনে যত নেক আমল করবেন সবগুলি লিপিবদ্ধ করবে। এই যে গুনাহটা যে করছেন এটা কোন দিন কোন মাসে কতটার সময়, সকালে না বিকালে, দিনে না রাত্রে, সবগুলি এরকম ভাবে বাইডাটা এই হাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে। ফিসটা শেষ উল্টাইতেছে, ফিসটা শেষ উল্টাইতেছে। আমি আর আপনি যে এরকম ভাবে ঘুমাইছি, ঘুমের ভিত্তে অনেক মানুষ আছে ঘুমের ভিত্তে সাইডটা দিয়ে আল্লাহ আসেনি, ঘুমের ভিত্তে সাইড দিয়ে আল্লাহরে রাখ দেয়। আবার অনেক মানুষ আছে ঘুমের ভিত্তে আবার সারাদিন দয়ালের ভক্ত, তো ফিরের ভক্ত, সারাদিন ফিরের ভক্ত, ফিরের দয়ালো মুর্শিদও আসেনি। মুর্শিদটা আমার না, আমরা দেশে যখন আসমানি জিসমানি গজব শুরু হয় আর জোর জবটা শুরু হয় তখন মুর্শিদে ডাকে ও মুর্শিদ, মুর্শিদের ডাকেন না আমরা দেশে আছে না নাই? আল্লাহরে ডাক দেয় না, মুর্শিদে ডাকে, মুর্শিদে বাসাইব, তার বাবায় বাসাইবো বাবায়। তাহলে আমি আর আপনি রাতের বেলা ঘুমের ভিত্তি দিয়ে হঠাৎ করে যে আল্লাহর নামটা বলেছি, আল্লাহরে আল্লাহ করে ডাক দিছে, এটাও কটার সময় আল্লাহরে ডাক দিছে, এটাও কিরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমের থেকে উচ্চা যেই যুবক হঠাৎ করে দেহে একটা ওই ইকানের ওই তাইনের একটা ফোন এ রয়েছে, তখন অবৈধ প্রেম ভালোবাসার সাথীর লোকে যে 12টার পরে যে কথা কইছিল টন 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 কইরা, এইগুলিও কিরামান কাতিবিন ফেরেশতার লিস্টই করতেছে। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন না ঠিক না বেটি?
মোহতারাম, এই আমার আপনার 2 নম্বরের সিকিউরিটি আল্লাহ তখন পেশ করবে। আল্লাহ বলবে কিরামান কাতিবিন ফেরেশতা কই, বলো খাতা লইয়াইও। তারা আমার আপনার জীবনের যত 60 বছর 70 বছরের গুনার যত খাতা আছে, নেকের যত খাতা আছে, সবগুলি আইনা আমার আপনার সামনে পেশ করা হবে। আল্লাহু আকবার, জোরে কোন। এই হলো 2 নম্বরের সিকিউরিটি। বাঁচার কোনো উপায় নাই। ফেরেশতাগুলি যখন আমার আপনার সামনে পেশ করবে, আমার আপনার জীবনের সবগুলি পেশ করা হবে, যে জীবনে কতগুলি গুনাহ করছি, জীবনে কতগুলি নেক করছি, সবগুলি আমার আপনার সামনে পেশ করা হবে। এই হলো 2 নম্বরের সিকিউরিটি। এমিয়া, এই 3 নম্বরের আরেকটা সিকিউরিটি হইব আমার আপনার যত দুনিয়ার জমিনের গাছপালা, যেই জমিনে দাঁড়ায় মিছা কথা কইছেন, জমিনটা সাক্ষী। যেই গাছের নিচে দাঁড়ায়া আল্লাহরে আল্লাহ কইরা ডাক দিয়েছেন, গাছটা হবে সাক্ষী। যেই গাছের নিচে দাঁড়ায়া সুদের টাকা আদান প্রদান করেছেন, গাছ হবে সাক্ষী। ও মিয়া, যেই গাছের নিচে দাঁড়ায়া ঘুষের টাকা আদান প্রদান করেছেন, গাছ সাক্ষী। যেই জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া জিনা করেছিলেন, গাছ সাক্ষী। এই মিয়া, যেই গাছের মধ্যে ধইরা আপনি এরকম মিথ্যা কথাটা বলছিলেন, গাছ সাক্ষী। সবগুলি জমিন সাক্ষী হবে, গাছ সাক্ষী হবে। এইগুলি আল্লাহর সামনে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন আল্লাহর কাছে যেই জমিনের মধ্যে দাঁড়ায় আল্লাহরে ডাক দিছিলেন, জমিন আল্লাহর কাছে কইবে, আল্লাহ আমার মধ্যে দাঁড়ায় তোমারে আল্লাহ কইয়া ডাক দিছিল। আবার কইবে, আল্লাহ আমার মধ্যে দাঁড়ায় তোমার বান্দা জিনা করছিল, আমার মধ্যে দাঁড়ায় তোমারে আল্লাহ কইয়া ডাক দিছিল, আমার মধ্যে দাঁড়ায় সুদের টাকাটা এরকম ভাবে আনা নেওয়া করছিল, আমার মধ্যে বয়া বয়া আমি এই জায়গার মধ্যে বয়া বয়া গাঞ্জা টানছিল, ইয়াবা টানছিল, মদ খাইছিল। আমার মধ্যে দাঁড়ায় জমিন সাক্ষী হবে, গাছ সাক্ষী হবে আমার আপনার বিরুদ্ধে। সেদিন 3 নম্বরের সিকিউরিটি আমার আপনার সামনে হাজির করবে। এই মিয়া, আল্লাহর সামনে সেদিন ধোঁকা দিয়া বাঁচবার কোনো উপায় থাকবে? আরো জোরে কোন উপায় থাকবে? এলো 3 নম্বরের সিকিউরিটি। 4 নম্বরের সিকিউরিটি স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আর আপনি যে মিছা কথা কই, আল্লাহর হুকুম মানি না না মানি, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি। আরো জোরে কোন, আল্লাহ দেখেনি, আল্লাহ শুনেনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব শুনেন, সব দেখেন। আল্লাহর অজান্তে পৃথিবীতে কোনো জিনিস নাই, সব কিছু আল্লাহ বলে। তুই যে 60 বছর 70 বছর জিন্দেগি হেলাই ধুলাই কাটাইলি, মসজিদের মিনারায় আজান হয়েছিল, তোর উচিত ছিল আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। তুই আমি আল্লাহর পায়ে কুদরতি সেজদা না দিয়া মসজিদের সামনে দিয়া মোবাইলটা বাজাইয়া বাজাইয়া বুকটা ফাইটটা যায় গান শুনে শুনে মসজিদের সামনে দিয়ে হাঁটছ। আমি আল্লাহ কিন্তু সব আমার নিজ চোখে দেখেছি। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আজান দিলে বান্দার উচিত হলো দুনিয়ার সব কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দেওয়া। আর আমরা আজান দিলে মসজিদের সামনে দিয়ে হাইটা যাই, আল্লাহর ঘর মসজিদে ঢুকি না। অমিয়া, সেদিন আল্লাহ বলবেন আমি আল্লাহ নিজের চোখে দেখেছি, আমি আল্লাহ নিজ কানে শুনেছি। সেদিন আল্লাহ বলবে আমি 4 নম্বরের সাক্ষী ছিলাম। 4টা সাক্ষী যখন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পেশ করবে, সেদিন আর বলবার সুযোগ আসেনি বলে আল্লাহ আমি এইগুলি করছি না। আর বাঁচার উপায় আছে? আর যখন বাঁচবার কোনো উপায় থাকবো? তাহলে মুসলমান, যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, এই দুনিয়াতে এসেছি, চিরদিন থাকবো না। সীমিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর দরবারে ধোঁকা দিয়া বাঁচবার উপায়? আর যখন বাঁচবার উপায়? আমার বাঁচার উপায় নাই, আমার বিরুদ্ধে সিকিউরিটি চাইটা। যখন আমার বাঁচার উপায় নাই, আমার বিরুদ্ধে সিকিউরিটি লাগাই রাখছে কয়টা? এরপরেও যদি কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু হে, এইগুলি একটাও আমি মানি না, এইগুলি একটাও সত্য না। আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি অডিও ভিডিও রেকর্ডটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তার জন্ম থেকে নিয়ে কাফন দাফন পর্যন্ত তার যে 70 বছর হায়াতের জিন্দেগির অডিও ভিডিও রেকর্ডটা আছে, তার সামনেই এখন পেশ করে দাও। এরে মিয়া, যখন আমার আপনার
দরবার যখন বসে, সালিশে যখন বসে, তখন একজন জায়গায় কিরে তুই চুরি করছত নি? বলে না, আমি চুরি করি নাই আল্লাহ। এরকম ভাবে সে বলবে আমি আল্লাহর কসম চুরি করি নাই। যখন শিকার আসবে না তখন ওই বলবে, সিসি ক্যামেরার রেকর্ডটা যখন তার সামনে পেশ করবে তখন আর এরকম অস্বীকার করার সুযোগ আসেনি। আরো জোরে কোন আসেনি? দুনিয়ার প্রতিটা মানুষ যখন সব কিছু অস্বীকার করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে 60 বছর 70 বছরের অডিও ভিডিও রেকর্ড তার সামনে তুলে ধরা হবে। এর মুমিন তখন আল্লাহ জিজ্ঞাসা করব, কিরে সবির আলী, ও দবির আলী, ওই যে গুনার কাজ করতেছে, ওই যে গাঞ্জা গাইতেছে, ওই যে জিনা ব্যভিচার করতেছি, ওই যে মসজিদের মিনারায় আজান হচ্ছে আর মসজিদের সামনে দিয়ে হাইটা যায় লোকটাকে তুই নি? সেদিন আর কইতার বলি আল্লাহ আমি না, আর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য যুবক ভাইরে, ওগো আমার পর্দা নিষিদ্ধ মা, এর যুবক 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি আমার আপনার দুনিয়ার জমিনে 60 বছর হায়াত থেকেই অনেকের 30 বছরের হায়াত চলে গেছি, অনেকের 40 বছরের হায়াত দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে, অনেকের 50 বছর বয়স হয়ে গেছে, মৃত্যুর ধান প্রান্তে চলে আসি। এখনো সময় আছে, গুনার কাজ ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, আমানতের খেয়ানত ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো। ও যুবক, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া ছাড়ো, জিনা ব্যভিচার ছাড়ো। জীবনে যা কিছু করেছো সব কিন্তু লিপিবদ্ধ করা আছে। মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার আগে আল্লাহর কাছে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছ থেকে আমার আপনার জীবনের গুনাহগুলি যদি মাফ করে না নিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। এর মুমিন, আজ যদি হায়াতের জীবদ্দশায় আজকে থেকে ওয়াদা করো, প্রভু গো আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ হলেন দয়ার সাগর, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ না করে পারে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যখন দেখি রে তুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্দোস, আর ডেকে ডেকে বলো, প্রভু আল্লাহর জীবনে গুনাহ করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ নফসের প্রবঞ্চনায়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, এখন বুঝতে পেরেছি আল্লাহ জীবনে যা করলাম সব অন্যায়, আল্লাহ ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন আমরা গুনাহ করব না। এমন ভাবে আল্লাহর কাছে কোন যুবক যদি কান্দে, আল্লাহর কাছে কোন যুবতী যদি কান্দে, কোন জিনাখোর যদি কান্দে, কোন গাঞ্জাখোর ইয়াবাখোর যদি কান্দে, কোন চোর বদমাশ যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলে, বান্দা চোখের পানির বদলা আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? গুনাহের সাগরে আমরা ডুবেছি, ঠিক কিনা জোরে কোন না? মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করো গো মাবুদ মাওলা তোমার নিজ গুণে, মাফ করো গো মাবুদ মাওলা তোমার নিজ গুণে, ঠিক কিনা কম?
সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া। আল্লাহু আকবার জোরে কোন। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি রজাই রইলাম পরিয়া তোমারি রজাই রইলাম পরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, ঠিক কিনা জোরে বল না। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি পাই হবে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। তুমি যদি মাফ না করো আল্লাহ নিজ গুণে, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি রজাই রইলাম পরিয়া। তোমারি রজাই রইলাম পরিয়া। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, এই মিয়া তোরা কোন ঠিক কিনা। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। সাথী নাই রে বাতি নাই রে কবরে, ঠিক কিনা কর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। হুজুর আসছে, একটু চাটা খাবে, খাওয়ার পরে হুজুর আসবে, হুজুর আসলেই মাইক ছেড়ে দেওয়া হবে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা চলতেছিল, চলুক নাকি। মোহতারাম, বলতেছিলাম আমরা দুনিয়াতে কেউ থাকবো না, সকলেই এই দুনিয়া থেকে যেতে হবে।
আমার আপনার 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমার আপনার পেছনে একটা দুইটা না সিকিউরিটি ফিট করছে কয়টা? আরো জোরে কোন সিকিউরিটি কয়টা? দুনিয়ার জমিনে 6-9 দিয়া দুনিয়ার মানুষকে বোঝানো যায়, সর্দার মাথাব্বরকে বোঝানো যায়, দুনিয়ার প্রশাসনকে বোঝানো যায়। 6-9 দিয়া হাসরের ময়দানে আল্লাহকে বোঝানো সম্ভব? আরো জোরে বলেন সম্ভব না। তাহলে আমার আপনার সামনে রয়েছে হিসাবের দিন। জোরে কোন ঠিক কিনা? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুহরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা অতি সন্নিকটেই তোমার হিসাবের দিন ঘনিয়ে আসছে, এরপরেও তোমাদের খবর নাই, দুনিয়া বিমুখ হয়ে আছো। মোহতারাম, আমাদের কিন্তু হুঁশ নাই, বেহুশ হয়ে দুনিয়ার গতিতে আমরা দুনিয়ার যার যার গতিতে আমরা মাথা লাগাই আছি। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি নকরি নিয়ে ব্যস্ত, দুনিয়া জিনা বেবিচার অন্যায় অবিচার যা কিছু আছে সব কিছু করছি, কিন্তু আমার যে সামনে হাসরের দিন, হিসাবের দিন আছে, সেই হিসাব খবরই কিন্তু আমাদের নাই। জোরে বলেন না ঠিক নেই? হাসরের ময়দানটা বড় ভয়াবহ ময়দান হবে। এমনিয়া হাসরের ময়দানে আল্লাহ যেদিন বান্দাদেরকে হাসরের ময়দানে যাওয়ার জন্য ডাক দিবেন, সমস্ত মানুষ যার যার কবর থেকে হাসরের ময়দানে উঠবে, যার যার কবর থেকে হাসরের ময়দানে উঠবে। প্রতিটা মানুষ যার যার কবর থেকে হাসরের ময়দানে দৌড়াবে। কোনো মানুষের শরীরে কাপড়ই থাকবে না, সব মানুষ থাকবে উলঙ্গ। আরে ভাই এদিকে তাকান না, হুজুর আসছে তো আপনাকে দেখতে হবে হুজুরকে। এখানে আসবে যে হুজুরে দেখবেন না আপনারা? আরে এখন যে দেহনি লাগবো কি কথা আছে? হুজুর আসছে, আসবে, স্টেজে প্রাণ খুলে দেখেন, তখন ফাতি দিয়েন না, এখন ফাতি দেন। তখন যে দেখবেন ফাতি দিয়েন না, এখন ফাতি দেন। এখন একটু থাইমা যান গা, তখন দেখেন, ফাতি না দিয়া দেখেন, অসুবিধা নাই। এখন মাঠটা এলোমেলো গুলো অসুবিধা। সকলে জটজট পরিচিত বসেন বসেন বসেন। হুজুর আইবো, আইসা যখন বসছে হুজুর স্টেজে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খামোশে বসেন, আপনার এলোমেলো গুলো কথা বলা যাবে না, হইচই করলে কথা বলা যাবে না। খামোশে বসেন, ধৈর্য করে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।